হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে গুড় পিঠে, বা এটা অনেকে ভাজা পিঠেও বলে। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে দিয়ে নোটিফিকেশানটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন গুড় পিঠে বা ভাজা পিঠে রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। চলুন তাহলে গুড় পিঠে রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা সুজিকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে সুজিটা। এখানে কিছুটা চাল ভিজিয়েছিলাম, বেটে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো ময়দা। এখানে নিয়েছি এটা নিয়েছি আমি খেজুরের গুড়। এখানে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর লবণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। সুজি ভেজানোর মধ্যে এবার আমি চাল বাটাটা দিয়ে দেবো, ময়দা দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো, খেজুরের গুড়টা দিয়ে দেবো, ভালো করে গুলে নেব। ব্যাটারটা রেডি করে নিয়েছি, খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি। এটা রেডি হয়ে গেছে, এবার তেলে ভেজে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াই আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে নুন দিয়ে দিয়েছি পিঠেটা যেন না জড়ায়। এবারে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। কি সুন্দর ফুলে গেছে। তো এটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নামিয়ে নেব। এইভাবে এটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন আমার গুড় পিঠে রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।